কোলাজেন ওয়ার্ডটা যেটা আমি বলবো, স্কিন এজিং এইগুলোর সাথে গ্লুটাথায়ন বা স্কিন মার্কস এইগুলোর সাথে গ্লুটাথায়ন যায়, কোলাজেনটা স্কিন এজিং টাইটেনিং এর সাথে যায়। তো কোলাজেন খাবারে খুব কম পাওয়া যায়, বোন ব্রথ এইসবে পাওয়া যায়, যেটা আদারওয়াইজ কেউই হয়তো আমরা রেগুলার ডায়েটে রাখি না। তো খুব কম খাবারেই পাওয়া যায় ঠিকই, কিন্তু ডায়েটটা যদি আদারওয়াইজ, যেটা নর্মাল স্কিন ভালো রাখার জন্য যেটা নিয়ে ডিসকাস করলেন আপনি আমার সাথে, সেইভাবে রাখা যেতে পারে। আলাদা করে কোলাজেন নিতে লাগে না। কিন্তু যদি আপনার স্কিন টেক্সচার খুবই খারাপ হয়, জেনেটিক্যালি হোক বা এক্সপোজার টু ডিফারেন্ট রেজ অ্যান্ড রেডিয়েশন যাই হোক, যে হয়ে যাচ্ছে, তখন সাপ্লিমেন্টেশনটা দরকার। গ্লুটাথায়নটা যদি আমি বলি, আজকাল এফারভেসেন্ট ট্যাবলেট ফর্মে আসছে, সেটা দেওয়া মাত্র জলে ডিজলভ করে যাচ্ছে, ইমিডিয়েটলি খেতে হচ্ছে। সুতরাং এখানে একটা সাইন্টিফিক জিনিস জড়িয়ে আছে, যে জিনিসটা খুব পোটেন্ট, অর্থাৎ জলে ওটা ডিজলভ করে গেলে ইমিডিয়েটলি খেতে হবে, তার অ্যাকশনটা, পোটেন্সিটা বোঝানোর জন্য আমি এটা বলছি। তো এটা কিন্তু এই সবকটাই কিন্তু ইন্টারনাল অর্গান, স্পেশালি লিভারটাকে কিন্তু এফেক্ট করবে, ভালোভাবেও বাজেভাবেও। এবার আপনার ক্ষেত্রে জানতে হবে যে আপনি সেটা কিভাবে নিচ্ছেন, কোন সময়ে নিচ্ছেন। রেগুলার বেসিসে তো কোনো কিছুই নেওয়া উচিত না, মানে সারা বছর ধরে নিয়ে গেলেন, অন অ্যান্ড অফ করে নিতে হয়। কিন্তু সেটা আদৌ আপনার গ্লুটাথায়ন কোলাজেন ইউ রিকোয়ার দ্যাট অর নট, সেটা বেস্ট পার্সন